السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের পড়া হচ্ছে 32 নং ক্লাসের পড়া হচ্ছে আল্লাহ শব্দ পুর এবং বারিক পড়া। যে নিয়ম আমি আপনাদেরকে গতকালকে বলেছি সেই নিয়মগুলির কিছু উদাহরণ নিয়ে এসেছি। আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ শব্দের ডানের হরফে যদি জবর এবং পেশ হয় তখন আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়, পুর করে পড়তে হয়। আর আল্লাহ শব্দ ডানের হরফে জের হলে তখন আল্লাহ শব্দ বারিক করে পড়তে হয়। তাই এগুলির কিছু উদাহরণ নিয়ে আসলাম। আমি উদাহরণগুলি বানান করে দিচ্ছি আপনাদের জন্য। আপনারা একটু ভালোভাবে শুনে উদাহরণগুলি বোঝার চেষ্টা করবেন, কখন আল্লাহ শব্দ মোটা হবে এবং কখন বারিক হবে। তো আপনারা এই উদাহরণগুলো একটু ভালোভাবে শিখে ক্লাসের মধ্যে শুনিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই আপনারা নিয়মটা বোঝার চেষ্টা করবেন। আমি বানান করে দিচ্ছি। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর লা, হা জবর হা। ইন্নাল্লাহা, এখানে দেখুন ইন ওয়াজিব গুন্না, নাল্লাহা। আল্লাহ শব্দ ডানে যেহেতু জবর সে কারণে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হবে। ইন্নাল্লাহা قال الله قاف زبر قال لام لام زبر لام خڑا زبر لا হা পেশ হু قال الله। আল্লাহ শব্দ ডানে জবর হওয়ার কারণে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হচ্ছে। قال الله سمع الله। সিন জবর সা, মিম জের মি, আইন লাম জবর আল, লাম খড়া জবর লা, হা পেশ হু سمع الله। পুর করে পড়া অর্থাৎ আওয়াজটাকে মুখের ভিতরে মোটা করে উচ্চারণ করা, যেমন সামিআ আল্লাহু। কুল হুয়াল্লাহু, কফ লাম পেশ কুল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, হা পেশ হু কুল হুয়াল্লাহু। র জবর র, সিন ওয়াও পেশ সু, রাসু, লাম মিম দুই পেশ লুম, রাসূলুম। মিম জের মি, নুন লাম জবর নাল, লাম খাড়া জবর লা, হা জের হি, রাসূলুম মিনাল্লাহি। এ পর্যন্ত থাকলো আল্লাহ শব্দের পূর্বের হরফে। আল্লাহ শব্দের ডানের হরফে জবর হলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়। এখানে কিছু উদাহরণ দিয়েছি, আমি আবার এখান থেকে বলে দিচ্ছি। ইন্নাল্লাহা ক্বালাল্লাহু সামিআল্লাহু কুল হুয়াল্লাহু রাসূলুম মিনাল্লাহি। এখন থাকবে আল্লাহ শব্দ ডানের হরফে পেশ হলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়, যেমন হা পেশ হু, দাল ওয়া পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, লাম খাড়া জবর লা, হা জের হি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। আল্লাহ শব্দ ডানের হরফে পেশ হওয়ার কারণে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হচ্ছে। ইয়া পেশ ইউ, র ইয়া জের রি, ইউরি, দাল লাম পেশ দুল, লাম খাড়া জবর লা, হা জের হি, ইউরিদুল্লাহি, ইউরিদুল্লাহি। খ লাম জবর খল, কফ লাম পেশ কুল, লাম খাড়া জবর লা, হা জের হি, খলকুল্লাহি। আল্লাহ শব্দ ডানে হরফে পেশ হওয়ার কারণে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। খলকুল্লাহি। র জবর র, সিন ওয়াও পেশ সু, রাসু, লাম লাম দুই পেশ, লাম লাম পেশ লুল, লাম খাড়া জবর লা, হা জের হি, রাসূলুল্লাহি। নুন সাদ জবর নাস, র লাম পেশ রুল, নাসরুল, লাম খাড়া জবর লা, হা জের হি, নাসরুল্লাহি। আল্লাহ শব্দ ডানে হরফে পেশ হওয়ার কারণে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। নাসরুল্লাহি। হামজা সিন জবর আস, তাও গাইন জবর তাও, আস্তাও, ফা জের ফি, র লাম পেশ রুল, লাম খাড়া জবর লা, হা জের হি, আস্তাগফিরুল্লাহি, আস্তাগফিরুল্লাহি। তাহলে এখানে ছিল এই উদাহরণগুলি। আল্লাহ শব্দ ডানে হরফে পেশ হলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়। আমি আরেকবার বলে দিচ্ছি। হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহি,
খালকুল্লাহি, রাসূলুল্লাহি, নাসরুল্লাহি, আস্তাগফিরুল্লাহ। এখন থাকবে আল্লাহ শব্দ ডানে হরফে জের হলে আল্লাহ শব্দ বারিক করে পড়তে হয়। আল্লাহ শব্দ ডানে হরফে জের থাকলে আল্লাহ শব্দ বারিক করে পড়তে হয়। যেমন বা জবর বা, লাম লাম জের লি, লাম খারা জবর লা, হা পেশ হু, বালিল্লাহু। দালিয়া জের দি, নুন লাম জের নি, লাম খারা জবর লা, হা জের হি, দীনিল্লাহি। হামজা মিম জবর আম, র লাম জের রি, লাম খারা জবর লা, হা জের হি, আমরিল্লাহি। বা লাম জের বিল, লাম খারা জবর লা, হা জের হি, বিল্লাহি। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল লাম পেশ দুল। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। লাম লাম জের লি, লাম খাড়া জবর লা, হা জের হি, আলহামদুলিল্লাহি। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা। দাল লাম জের দিল, লাম খাড়া জবর লা, হা জের হি, ইবাদিল্লাহি। হামজা খাড়া জবর আ, মিম নুন জবর মান, তা পেশ তু, আমানতু। বা লাম জের বিল, লাম খাড়া জবর লা, হা জের হি, আমানতু বিল্লাহি। এখানে ছিল উদাহরণগুলি। আল্লাহ শব্দ ডানে হরফে জের হলে আল্লাহ শব্দ বারিক করতে হয়, আমি বারিক করে পড়তে হয়। আমি আবার বলে দিচ্ছি, বালিল্লাহু, দীনিল্লাহি, আমরিল্লাহি, বিল্লাহি, আলহামদুলিল্লাহি, ইবাদিল্লাহি, আমানতু বিল্লাহি। এ থাকলো আজকের পড়া। আপনারা একটু উদাহরণগুলি ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। তো আমি এখানে আরো কিছু উদাহরণ নেওয়ার প্রয়োজন ছিল, আমি নিয়ে আসলাম না, কারণ আল্লাহ শব্দ ডানের হরফে জবর হলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়, আল্লাহ শব্দ ডানে হরফে পেশ হলে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়, আল্লাহ শব্দ ডানে হরফে জের হলে আল্লাহ শব্দ বারিক করে পড়তে হয়। এছাড়া যত লাম আসবে সমস্ত লাম বারিক করে পড়তে হবে। এছাড়া যত লাম আসবে সমস্ত লাম বারিক করে পড়তে হবে। যেমন এখানে আল, এখানে লামটা বারিক করে পড়তে হবে। এভাবে যতগুলি লাম আসবে আল্লাহ শব্দ লাম ব্যতীত যেখানে আসুক সেখানে বারিক করে পড়তে হবে। সে কারণে উদাহরণগুলি নিয়ে আসলাম না। তো আপনারা একটু এগুলো বুঝে পড়েন, ইনশাআল্লাহ বাকিগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।